খাল দখল ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় তলিয়ে গেছে মেহেরপুরের গাংনী উপজেলার ৫ গ্রামের ফসলের মাঠ। ভারী বৃষ্টিতে পুরো মাঠ জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। অনাবাদি হয়ে পড়েছে কয়েক হাজার বিঘা জমি। এতে বড় ধরনের ক্ষতির মুখে চাষিরা। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। প্রথম দেখায় মনে হতে পারে এটি একটি বিল, কোথাও হাঁটু সমান, কোথাও আবার গলা পর্যন্ত পানি। অথচ এটি ফসলের মাঠ। তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা জমির ফসল। একসময় তেরাইল ১৬ টাকা, বাদিয়াপাড়া, মহব্বতপুর সহ ৫টি গ্রামের চাষিরা এই মাঠ থেকে ৩ আবাদে ফসল তুলতেন। ভেদর খাল দিয়ে কুন্দার মাঠের এই পানি নিষ্কাশন করা হতো। কিন্তু এলাকার প্রভাবশালীরা খালের মুখ বন্ধ করে তৈরি করেন পুকুর। ফলে বন্ধ হয়ে যায় পানির প্রবাহ। আস্তে আস্তে ওরা সব দখল করে ওরা মাছের চাষাবাদ করে। এই খালটা কিছু অসাধু পুকুর ব্যবসায়ীরা তারা আস্তে ব্লক করতে 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 একবারে ব্লক। আমাদের যে খাবো এই ধানটাই নেই। এখন কিনে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। স্থানীয় ও চাষিদের অভিযোগ, পানি কম থাকলে এ জমিতে আবাদ করা গেলেও চলতি মৌসুমে ভারী বৃষ্টি ও নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সমাধান। আমাদের কোনো কর্ম পাচ্ছি না, আমাদের ফসল নষ্ট হয়, ধান টান তো করতে পারছি না। এখানে সোনা ফলে মাটি, সেই আবাদের জন্য থেকে সবকিছু এখন বন্ধ হয়ে গেছে। আপনাদের কাছে দাবি যে আমাদের এই মাঠটা যদি একটু চেষ্টা করে যদি কিছু করে তাহলে আমরা শান্তি পাবো। কৃষি বিভাগ বলছে মাঠের বড় একটা অংশ অনাবাদি থাকায় কমেছে উৎপাদন। শুধুমাত্র এই পানিতে নিমজ্জিত থাকার কারণেই আমরা এই ধানটা হারাচ্ছি। মাসকালাও আছে, শুধু এই পাশ না, আপনার পিছনের দিকেও দেখবেন যে অনেকটা জায়গা এরকম পানিতে তলায় আছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যেভাবে ব্যবস্থা নিলে মানুষের এই জায়গাটা উদ্ধার হবে এবং খালের জায়গাতে যেন খালটি যেন আবার যেন পুনর্জীবিত হয়, আমরা সেই জায়গাতে উদ্যোগ নিতে চাই। দ্রুত খালটি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে প্রশাসন। আবাদ উপযোগী হবে মাঠ, এমনটাই দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।